হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সামনে তো কালকে তো আমাদের এইচএস বাংলা পরীক্ষা আছে। তো আমারও পরীক্ষা আছে। তোমাদের সাথে একটা ভালো একটা পেপার শেয়ার করি, যেটা তোমাদের খুব উপকারে আসবে। সেটা হলো এইচএস সংসদ নমুনা প্রশ্নোত্তর। প্রথম কোশ্চেন, প্রথম তোমাদের হচ্ছিলো পেপারটা আমি দেখাবো সংসদ নমুনা প্রশ্নোত্তর থেকে। এখান থেকে তোমরা মোটামুটি 7-8টা কোশ্চেন কমন পেয়ে যাবে। যাই হোক, খুব ভালো পেপার আছে, চলো দেখাই তোমাদেরকে। প্রথম কোশ্চেন, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস হলো, এটা অ্যান্সার হবে যশোর। আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল 5 টাকা, হবে অ্যান্সার। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকেলেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন নরেশচন্দ্রের সহিত। হবে এখানে কথায় বলে ব্রহ্মবাক্য বেদবাক্য। বামুনহাটের মেলা হয় চৈত্র সংক্রান্তিতে। মহাভাষ্য কার লেখা? এটা হবে পতঞ্জলি। বাংলা ভাষা প্রবন্ধটির লেখক হলেন স্বামী বিবেকানন্দ। বাংলাদেশের স্থানীয় রকমের ভাষা কোনটি গ্রহণ করব? এটা হবে কলকাতার ভাষা। আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন? এটা হবে উত্তরপ্রদেশ। কবির মানুষকে কোন পথে থাকতে বলেছেন? সত্যের পথে। আর ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গগ ছিলেন একজন, এখানে হবে অ্যান্সার হবে চিত্রশিল্পী। আকাশে পুষ্পাকাশ সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে। পুষ্পক কি? এখানে হবে পুষ্পক হবে রথ। কবি শ্রীজাত ধর্মের নামে দখলদারকে কি বলেছেন? এখানে হবে প্রতিষ্ঠান আনুগত্য। দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? এর হবে অ্যান্সার হবে নবনীতা দেবসেন। পোটরাজকে? পোটরাজ হলো দামা। পোটরাজ রোদে বেরোয় না, 3 দিন হয়ে গেল। তারপরে এখানে 17 দাগের প্রশ্নটা, যখন সময় সুবিধা না তখন কি করতে হবে? সমঝে পার হতে হবে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনির উচ্চারণ আলোচিত হয় যেখানে, তা হলো ধ্বনিবিজ্ঞানে। এখানে এই কোশ্চেনটা অনেকেরই ডাউট থাকতে পারে যে অ্যান্সারটা অনেক সময় ধ্বনিতত্ত্ব আছে, কিন্তু অ্যান্সারটা এখানে ধ্বনিবিজ্ঞানই হবে। বাংলা উচ্চারণের অর্ধস্বরের সংখ্যা হলো 4টি। র ধ্বনিটি হলো কম্পিত ধ্বনি। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা। দারুণ শব্দের আদি অর্থ হবে কাষ্ঠ নির্মিত। উপবাস শব্দটির আদি অর্থ নিকটে বাস, বর্তমান অর্থ অনাহার। এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারা পড়ে, তাহলে এটা হবে অ্যান্সার হবে অর্থের রূপান্তর। থিসরাস হলো একটি, অ্যান্সার হবে গ্রিক শব্দ। শব্দার্থের 26 দাগ, শব্দার্থের প্রথম ভাগটির নাম সাধারণ অর্থ। 27 হাফ আখড়াই গানের জন্ম দেন মোহনচাঁদ বসু। মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় 1917 খ্রিস্টাব্দে। 29 দাগের, ভারতীয় কৃষি গবেষণার আন্তর্জাতিক মানের তুলে তুলেছিলেন নীলরতন ধর। নিচের খেলাধুলা যিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি হলেন ঝুলন গোস্বামী। এবার 31 দাগের কোশ্চেন, সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ড্যাশ বসিয়া সমাবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সমাবেশের বিরত করলেন। এটা হবে বৈঠকখানায়। 32 যারা ড্যাশ দিয়েছেন তারা সকলে সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিচ্ছেন। এটা হবে লোকহিতায়। দিগ্বিজয় দিতে হবে ড্যাশ দিলেন সাজিয়ে দুয়োরানি। এবার ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। 34 দাগেরটা, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসলো। 1 নম্বর, তার নাম আদরিণী। 2 নম্বর, এই সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল হাতি পাওয়া গেল না। বাড়িতে হাতি আসিবা অন্তর পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানায় উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। এটা হবে প্রথম হবে 2 নাম্বারটা, তারপরে 4, তারপরে 1 হবে, তারপরে 3। সত্য ও মিথ্যা নির্ণয় করো। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়ের লক্ষণ, এটা সত্য। বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষাকে বৃত্তিস্বরূপ গ্রহণ করবেন, মিথ্যা। এখানে বুদ্ধিমান অবশ্যই কলকাতা ভাষাকে বৃত্তিস্বরূপ গ্রহণ করবে, এটা হবে অ্যান্সার। কলকাতার ভাষা অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, সত্য। চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে, এটা হবে প্রথমটা হবে সত্য, এটাও সত্য হবে। তারপর এটা মিথ্যা, তারপর সত্য, তারপর সত্য। দ্রুপদের ছেলে তার দিকে ঢেলছিল, সত্য। দ্রুপদ গজগজ করে আপন মানে, এটা সত্য। তোমার সম্মুখে কলা দিই নারকেল দিই, মিথ্যা, এটা অ্যান্সার হবে না। ছাগল দিতে না পারলে মৎস্য দিই, মিথ্যা। ছাগল দিতে না পারলে কুকুরো দেই, এটা হবে অ্যান্সার। এবার হচ্ছিল 37 দাগেরটা, মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা, এটা হবে ডি নাম্বারটা 7টি। আর 2 নম্বরটা খণ্ডধ্বনির অপর নাম হবে বিভাজ্য ধ্বনি, এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয় যৌগিক স্বরধ্বনি, আর বাক্যের সুরে ওঠা পাওয়াকে বলে সুর তরঙ্গ, এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আমি অকৃতি অদম গানটির রচয়িতা, এটা হবে রজনীকান্ত সেন। বলো 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 সবে গানটির রচয়িতা, এটা হবে অতুল প্রসাদ সেন। বান এসেছে মরা গাঙে গানটির রচয়িতা হবে মুকুন্দ দাস। ও দয়াল বিচারকর গানটির রচয়িতা, এটা হবে অখিল বন্ধু ঘোষ। দাগেরটা,
বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। নিম্নে প্রদত্ত প্রশ্নে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি এবং দ্বিতীয় অংশটি কারণ। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটির সন্ধান করো। বিবৃতি: আমার জন্য অপেক্ষা করো, কারণ সময়টা খুব সুবিধের না। এখানে অ্যান্সার হবে গ। এ ও আর উভয় সঠিক এবং আর এর সঠিক কারণ। এবং কেস বেসড প্রশ্নটি সঠিক 40 দাগ। কেস বেসড প্রশ্নটি সঠিক বিকল্প নির্বাচন করো। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করে বললেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়া হবে না। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় তা হলো আভিজাত্যের গৌরব। তো এই ছিল 40টি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তোমরা এই পেপারটা একবার দেখে যেও, তোমাদের খুব আশা করি তোমাদের পরীক্ষায় খুব উপকৃত হবে। তো শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।